পাইনা জমিদারের দেখা, পাইনা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ও আল্লাহর রসুল, আপনার দরবারে আমি ওসমান হাজির হয়ে গেলাম। আল্লাহ রসুল ডাক দিয়া বলে কিসের জন্য? আল্লাহ রসুলকে ওসমান ডাক দিয়া বলে, আপনি তো বলছিলেন ইহুদিকে ঝর্ণাটা যদি আপনার নামে লিখে দেয় তাহলে জান্নাতের মধ্যে তাকে একটা ঝর্ণা দিবেন। বলে হ্যাঁ বলছিলাম। বলে আমি যদি ওই ইহুদির কাছ থেকে এই ঝর্ণাটা আমি মুসলমানের নামে করে দেই, জান্নাতের মধ্যে আমাকে একটা ঝর্ণা দিবেন নি? পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসি মারলেন, ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আমি ওই ইহুদির কাছ থেকে এই ঝর্ণাটা 15,000 দিরহামের বিনিময়ে কিনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ঝর্ণার আমার কোনো দরকার নাই, জান্নাতের মধ্যে একটা ঝর্ণা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের ঝর্ণা দিবেন নে? আল্লাহ রসুল ডাক দেয়া বলে, ও আমার সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর রসুল, আমি হাবিবে তোমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার রাস্তার মধ্যে উসমান যেই ঝর্ণার টাকা খরচ করছে, জান্নাতের মধ্যে উসমানকে এর চাইতে মধুর ঝর্ণা তুমি দান করিয়া। বলেন সুবহানাল্লাহ। করব এবার শোক চলে গেছে, দুঃখ চলে আসছে, দুঃখে কার শুকর আদায় করব? সুখে আল্লাহ তাআলার শুকর আদায় করব, দুঃখ আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দাদের দল, সুখ আমি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়, আবার দুঃখ আমি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়। এই জন্য সর্ব অবস্থায় একমাত্র কার শুকর আদায় করবে? আওয়াজ দিয়ে বলেন। ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করে আছি, মুখতাসার কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বলার, শোনার, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে বলেন আমিন। দুনিয়ার জমিন থাকার জায়গা না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন ইমানদার আদরের বান্দা বান্দিরা। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডাক দেন নাই, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, হিন্দুদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা আমানু বলছে, মুমিনদেরকে বলছে, ও আমার আদরের বান্দা বান্দিরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার আদরের বান্দা বান্দির দল, তোমরা ধন সম্পদ পাওয়ার পর বিবি বাচ্চার মহাব্বতের মধ্যে পড়িয়া, ধন সম্পদের মহাব্বতের মধ্যে পড়িয়া সাবধান, আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হইও না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, একটু মনোযোগ সহকারে, কার কথা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে বিবি বাচ্চার মহাব্বতের মধ্যে পড়ি আমি আল্লাহকে ভুলে যাইও না। স্ত্রীর মহাব্বতের মধ্যে পড়িয়া, সন্তানের মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলে যাইও না। কারণ যখন তোমার কেউ ছিল না তখন কে ছিল? আওয়াজ দিয়ে বলেন। আবার যখন কেউ থাকবে না তখন আমাদের সাথে কে থাকবে? আওয়াজ দিয়ে বলেন। এক সময় ছিল না, তখন আল্লাহ আমাদের ছিল। দুনিয়ার মধ্যে আসার পর আবার বিবি বাচ্চার মহাব্বতের মধ্যে পড়িয়া, ধন সম্পদের মহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলে গেছি। কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমাদের সঙ্গে আমাদের ধন সম্পদ যাইবেনি? আওয়াজ দিয়ে বলেন, যাবে।
বিবি বাচ্চা যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আপন ভাবতেছেন কেউ আপনার সঙ্গে যাবে না। বাড়ি বাড়ি বলতেছেন, এই বাড়ি আপনার সঙ্গে যাবে না, গাড়ি আপনার সঙ্গে যাবে না, ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে একমাত্র ঈমান এবং আমল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে বিবি বাচ্চা যাবে না, দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না। ও মুমিন, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। এই জন্য কবি ডাক দিয়া বলে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কথা বলেন ঠিক কিনা? সে ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন যে বাড়ির মালিক আমি, আমার আগে ছিল আমার বাবা, আবার আমার বাবার আগে ছিল এই আমার বাড়ির মালিক ছিল আমার দাদা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দাদা মরার পর বাবা বাড়ির মালিক হয়ে গেছে, আবার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমি মালিক হয়ে গেলাম। এবার আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার সন্তান মালিক হইবে। ভাইয়েরা বন্ধুরা আমার, অতএব দুনিয়ার জমিনের মধ্যেই বাড়ির মালিক গাড়ির মালিক কেউ না, একমাত্র বাড়ি গাড়ির মালিক। আওয়াজ দিয়ে বলুন কে? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে, এইগুলোর মোহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহ বলে, সাবধান, ধন সম্পদের মোহাব্বতের মধ্যে পড়িয়া, বিবি বাচ্চার মোহাব্বতের মধ্যে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরত উসমান এত টাকার মালিক থাকার পরও আল্লাহ তাআলাকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? সকল সাহাবীদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, বড় লোক ছিলেন। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূলের সঙ্গে কিছু মুহাজিরগণ মদিনার মধ্যে এবার চলে গেলেন। কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পর পানি কিন্তু খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পানির একটা ব্যবধান থাকে। ময়মনসিংহের পানি একরকম, গাজীপুরের পানি অন্যরকম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মক্কা থেকে যখন মদিনার মধ্যে মুহাজিরগণ হিজরত করলো, ওই জায়গার মধ্যে যাওয়ার পর মদিনার পানি খাইতে পারে না, নুনতা নুনতা ভাব। এবার যারা বড় লোক তারা তো কিনে কিনে ফ্রেশ পানি খাইতে পারে, কিন্তু যারা গরিব তারা কোথায় থেকে পানি খাইবে? আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, পানির সংকটের মধ্যে পড়ে গেছে আপনার সাহাবীরা, এখন কি করা যায়? বলে পানি কিনে খাইতে হবে। ওই জায়গার মধ্যে মদিনার মধ্যে একজন ইহুদি রুমা নামক একটা ঝর্ণা তার অনুকূলের মধ্যে ছিল, তার নামে ছিল। তার কাছ থেকে পানি কিনে কিনে মানুষ খাইতো। কিন্তু গরিব সাহাবীরা টাকা পয়সা নাই, তারা কোথায় থেকে পানি খাইবি? আল্লাহর রাসূলের কাছে যখন এই আরজি জানাইল, এবার আল্লাহর রাসূল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির বাড়িতে চলে গেল। ডাক দিয়া বলে, ওরে ইহুদি, আমার সাহাবীরা কষ্ট করতেছে পানির জন্য, এখন তোমার কাছে আসলাম, ওই ঝর্ণাটা আমার কাছে বিক্রি করিয়া দাও। যদি বিক্রি করো, আমি রাসূল তোমাকে জান্নাতের মধ্যে একটা ঝর্ণা দিব। করেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, জান্নাতের ঝর্ণা তো অনেক পরে,
দুনিয়ার ঝর্ণা আমার দরকার, জান্নাতের ঝর্ণার প্রয়োজন নাই। ভাইয়ারা বন্ধুরা আমার, এই কথা যখন বলল ইহুদি, আবার এই কথা বলার পর মায়ের নবী মন খারাপ করে উনি ওনার হুজরাখানার মধ্যে তাশরিফ আনলেন। এই কথা শোনার পর হযরতে ওমর ফারুক আবার গেলেন, ওমরকেও নিষেধ করিয়া দিলেন। আবার যখন আলী গেলেন, আলীকেও নিষেধ করলেন, ঝর্ণা বিক্রি করা যাবে না। এই কথা যখন জলিল কদর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনল, শোনার পর উসমানের মন বড় খারাপ হয়ে গেছে। উসমান ডাক দিয়া বলে, এত টাকা পয়সার মালিক হইলাম, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? যদি রাসূলের মনের মধ্যে কষ্ট থাকে। বার মায়ার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাড়িতে গেলেন, যায় ডাক দিয়া বলে, ইহুদি, আমি উসমান তোমার বাড়িতে আসলাম, এই ঝর্ণাটা কি আমার কাছে বিক্রি করবানি? ইহুদি বলে, না, এই ঝর্ণা বিক্রি করা যাবে না, কারণ এটা দিয়ে আমি ব্যবসা করে খাই। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুদ্ধি করলেন, সে তো ঝর্ণা বিক্রি করবে না, কিন্তু তার কাছ থেকে এটা আমি দেখি ভাড়া নিতে পারি কিনা একদিনের জন্য। আচ্ছা, তোমার কাছ থেকে আমি ভাড়া নেব, কত টাকা দিতে হবে বলো? তো তুমি যদি আমার কাছ থেকে ভাড়া নাও তাহলে 1500 দিনার আমাকে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার কাছে কোনো কিছুই না, নেও, তোমারে দিলাম, একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমার কাছ থেকে। এবার মদিনার সকল মুসলমানদেরকে ডাক দেয়া বলে, এই মদিনার মুসলমানেরা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঝর্ণার পানি ফ্রি, যার যতটুকু লাগে নিয়া স্টক করে রাখো। সুবহানাল্লাহ। তো ফ্রি পাওয়ার পরে এক বালতির বিনিময়ে আরো 2 বালতি 4 বালতি এরকম করতে করতে 1 সপ্তাহের পানি স্টক করে রেখে দিছে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ কি মুসলমানদের পানির প্রয়োজন আছে? নাই। এখন ইহুদি বলতে চাই, রে উসমান কত বোকা, এই ঝর্ণা ভাড়া নিছে, একদিনের পানিতে কি করব? কিন্তু মুসলমানরা 1 সপ্তাহের পানি স্টক করে রেখে দিছে। এরপরের দিন যখন ব্যবসা করতে যায় বইছে, গালের মধ্যে হাত দিয়া বৈশা দিছে, মানুষ নাই, 1 সপ্তাহের পানি তো আপনার স্টক করে রেখে দিছে। এরকম আবার 1 সপ্তাহ যাওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার গেল যে আরেকদিন ভাড়া লাগবে, সময় সংক্ষিপ্ত, 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। ভাইয়ারা বন্ধুরা আমার, এই কথা যখন যায় বলল যে তোমার ঝর্ণাটা আরেকদিন ভাড়া লাগবে, এমন এ বলতেছে 1 সপ্তাহ ব্যবসা লস, তাড়াতাড়ি ভাড়া নেও। বলে, কত দিতে হইব? বলে, 1500 দিনার দিতে হইব। নেও, দিলাম। 3 বার যাওয়ার পরে 3 বারের মাথার মধ্যে বলে, আমার এই ঝর্ণার দরকার নাই, নিয়ত করছি তোমার কাছে এটা বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, তাহলে কত দিনার দিলে এটা বিক্রি করবা? বলে, যেহেতু তোমার কাছে কাগজে কলমে বিক্রি করিয়া দিব, তাহলে এটা তোমার জন্য 15,000 দিনার লাগবে। সুবহানাল্লাহ। উসমান ডাক দিয়া বলে, এটা আমার কাছে কোনো কিছুই না, এই যে তোমাকে দেয়া দিলাম, কাগজে খাতা কলমে আমার কাছে লেখা দাও। এবার উসমান, আল্লাহ রসুলের সাহাবী, এই ঝর্ণাটা আল্লাহ রসুলের সাহাবী কিনে নিল। আল্লাহ রসুলের সাহাবী উসমান ডাক দিয়া বলে, ও মদিনাবাসীরা, আজকের পর থেকে এই ঝর্ণা তোমাদের নামে আমি ওয়াকফ করিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের নামে ওয়াকফ করিয়া দিছি। মদিনাবাসীরা আবার খুশি হয়ে গেল। এবার মদিনাবাসীরা যখন খুশি হয়ে গেল, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ও আল্লাহর রাসূল, আপনার দরবারে আমি উসমান হাজির হয়ে গেলাম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কিসের জন্য? আল্লাহর রাসূলকে উসমান ডাক দিয়া বলে, আপনি তো বলছিলেন ইহুদিকে, বলে এই ঝর্ণাটা যদি আপনার নামে লিখে দেয় তাহলে জান্নাতের মধ্যে তাকে একটা ঝর্ণা দিবেন। বলে, হ্যাঁ বলছিলাম। বলে, আমি যদি ওই ইহুদির কাছ থেকে এই ঝর্ণাটা আমি মুসলমানের নামে করে দেই, জান্নাতের মধ্যে আমাকে একটা ঝর্ণা দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসি মারলেন। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী,
আমি ওই ইহুদির কাছ থেকে এই ঝর্ণাটা 15,000 দিরহামের বিনিময়ে কিনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ঝর্ণার আমার কোনো দরকার নাই, জান্নাতের মধ্যে একটা ঝর্ণা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের ঝর্ণা দিবেন নে? আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, ও আমার সাহাবী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর রাসূল, আমি হাবিবে তোমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার রাস্তার মধ্যে উসমান যেই ঝর্ণার টাকা খরচ করছে, জান্নাতের মধ্যে উসমানকে এর চাইতে মধুর ঝর্ণা তুমি দান করে। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় লোক হওয়ার পর আল্লাহকে বলছেন, বলেন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার ইমানদার আদরের বান্দা বান্দিরা, সাবধান, সম্পদের লোভের মধ্যে পড়িয়া, বিবি বাচ্চার মহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহকে ভুলে যাইও না। কারণ পূর্ববর্তীর দিকে তাকায় দেখো, তারা এত বড় লোক থাকার পরও আল্লাহকে বলছে না। আজকে দেখা গেছে কি 5টা বাড়ির মালিক হয়ে গেছি, 5টা গাড়ির মালিক হয়ে গেছি, আমার ধাক্কার সুরে সাধারণ মানুষরা রাস্তাঘাটে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম করা যাবে? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, হুজুর চলে আসছি, সময় অল্প। আল্লাহ তাআলা অহংকার মুক্ত জীবন নিয়ে অন্ধকার কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।